হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এন্ড এভরি ডে এভরি বছর একটা দিন, তাই তো লিখেছে কে? হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলো, তাই না? কবির নাম লেখক, কবির নাম দেখো পরে আছে, হেনরি আছে, ওয়াটসওয়ার্থ লংফেলো কবির নাম। হোয়েন দি ওয়ার্ম সান, যখন উষ্ণ গরম সূর্য, ওয়ার্ম মানে গরম, সান মানে সূর্য, দ্যাট ব্রিংস, যেটা আনে, ব্রিং মানে আনে বা আনয়ন করে, ব্রিংস, দ্যাট ব্রিংস, কবিতার মানে ভাবের মানে। আর এটা কঠিন কবিতা, আস্তে সেই গতবারের মতো সেই উইয়ার সেভেনের মতো না, সোজা কবিতা, তাই না? উইয়ার সেভেন ছিল সেভেনের সোজা কবিতা, এটা কঠিন কবিতা। হোয়েন দি ওয়ার্ম সান, যখন উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস, যেটা আনে, সিড টাইম এন্ড হারভেস্ট, সিড টাইম মানে কি? বীজ বপনের সময়, সিড টাইম বীজ বপনের সময়, এন্ড হারভেস্ট মানে কি? চাষ করার সময়। তাহলে বীজ বপনের সময় এবং চাষ করার সময়, হ্যাজ রিটার্ন এগেইন, আবার ফিরে এসেছে, মানে কি? আবার চাষের সময়, বীজ বপনের সময় আবার ফিরে এসেছে। এই বর্ষার পরে, গ্রীষ্মের পরে বর্ষা আসবে, তখন চাষ হবে, তাহলে আমরা তখন বলতে পারবো চাষের সময় ফিরে এসেছে। কবি বলছে কি? আবার ফিরে এসেছে চাষের সময়, বীজ বপনের সময়। সিড টাইম মানে বীজ বপনের সময়, হারভেস্ট মানে চাষের সময়। ইট ইজ এ সুইট ভিজিট টু স্টিলউড, এটা খুব মিষ্টি বা মধুর। ভিজিট মানে সাক্ষাৎ করা, কোথায় সাক্ষাৎ করো? স্টিলউড, স্টিল মানে কি? নিস্তব্ধ, উড মানে জঙ্গলে। এটা খুব মিষ্টি, যে আমরা যদি সাক্ষাৎ করতে যাই, স্টিলউড। হোয়ার স্প্রিংস, যেখানে বসন্তকাল, স্প্রিংস মানে বসন্তকাল, হোয়ার মানে যেখানে, হোয়ার স্প্রিংস দি ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম ফুল, ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, প্লেন মানে সমতল ভূমি, স্থলভূমি, স্থলভূমির প্রথম ফুল। প্রথম প্যারাটা হলো। দ্বিতীয় প্যারাটা দেখ, পুরোটা পড়িয়ে দেবো একদিনে। It is a sweet to visit the stillwood. ওই তো ইট ইজ, ওই আইতে ইট ইজ, টি সবার আছে, ওটা ইট ইজ পড়তে হবে, ইট ইজ, টি সবার আছে, দেখ সবারই আছে, ইট ইজ। ইট ইজ এ সুইট টু ভিজিট দি স্টিলউড, হোয়ার স্প্রিং, যেখানে বসন্তকাল, হোয়ার মানে যেখানে বসন্তকাল, দি ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম ফুল, তাই না? তার মানে কি? সমতল ভূমিতে প্রথম ফুল ফুটেছে বসন্তকালে, প্রথম ফুল। এই গ্রীষ্মের পরে এখন তো গরমকাল যাচ্ছে, এই শীতকাল যাচ্ছে, বসন্ত যখন আসবে তখন ফুল ফুটবে গাছে গাছে, তাই না? তখন বসন্তকাল ফুল ফুটবে। আই লাভ দিস সিজন ওয়েল, আমি ঋতুকে খুব ভালোবাসি, ওয়েল মানে ভালো, আই লাভ মানে ভালোবাসি, দিস সিজন ওয়েল। হোয়েন ফরেস্ট গ্লেডস এন্ড ট্রিমিং উইথ ব্রাইট ফার্মস, যখন ফরেস্ট গ্লেডস মানে কি? জঙ্গলভূমি, জঙ্গলভূমি, গাছপালার সময় জায়গা, গ্লেডস কঠিন কঠিন শব্দ আছে। হোয়েন ফরেস্ট গ্লেডস, যখন জঙ্গলের গাছপালাগুলি, আর ট্রিমিং উইথ ব্রাইট ফার্মস, উজ্জ্বল আকারে কিরণ দেয়, কিরণ দেয় না, এখানে চলে বেড়ায় আর কি, উজ্জ্বল আকারে ট্রিমিং, বেড়ে ওঠে। নর ডার্ক এন্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, অন্ধকার, অন্ধকার, ডার্ক মানে কালো, কালো এবং পুঞ্জীবিত মেঘেরা, ফোরটেল মানে কি? পূর্বাভাস দেয়, ফোরটেল মানে আগে বলে, আবহাওয়ায় বলে না যে কাল বৃষ্টি হবে, ওটাকে বলে ফোরটেল। ফোর মানে পূর্ব, টেল মানে বলা, ফোরটেল। দি কামিং অন অফ স্টর্ম, ঝড়ে পূর্বাভাস, ঝড় আসছে, তাহলে পূর্বাভাসে কি বলছে? ঝড় আসছে। ফের বলছে দেখ, ওই তারা প্যারাটা আবার বলছি, কঠিন আছে একটু, দেখ মানে বলছে, আই লাভ দিস সিজন ওয়েল, আমি ঋতুকে খুব ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস এন্ড ট্রিমিং উইথ ব্রাইট ফার্মস, যখন জঙ্গলের সমতল, জঙ্গলের গাছপালাগুলি উজ্জ্বল আকারে বেড়ে ওঠে। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, অন্ধকার, কালো এবং পুঞ্জীবিত মেঘেরা যখন বলে, ফোরটেল মানে পূর্বাভাস দেয়, হ্যাঁ, ফোরটেল, হ্যাঁ। পুঞ্জীবিত মানে কি? ফোল্ডেড মানে কি? ভাঁজ করা, ফোল্ড বলে না, একটা জামা ফোল্ড করে নিয়ে বলে না, ফোল্ড। ফোল্ড মানে কি? ভাঁজ করা, ছাতা ভাঁজ করা আছে, ফোল্ডেড, ফোল্ডিং ছাতা বলে না, ফোল্ডিং ছাতা, ভাঁজ করা ছাতা, সেই ফোল্ড থেকে ফোল্ডেড মানে পুঞ্জীবিত বা ভাঁজ করা বা খাঁজ করা মেঘ, এখানে পুঞ্জীবিত মেঘ বলতে হবে, খাঁজ খাঁজ মেঘ বলি না আমরা। ক্লাউডস, ফোরটেল, ফোরটেল মানে পূর্বাভাস, আগে থেকে বলে। দি কামিং অন অফ স্টর্ম, ঝড় আসছে, কি বলে যাচ্ছে? পূর্বাভাসে বলছে ঝড়ের আগমন বা ঝড় আসবে। ফ্রম দি আর্থস লুজেড মাউন্ট, পৃথিবীর নরম জায়গা, ভূমি,
লুজের মানে কি নরম, লুজ হয় না বা লুজ মোশন হচ্ছে, পায়খানাকে ডাক্তার কাছে অনেকে বলে পাতলা পায়খানা বলে না, লুজ মোশন বলে, তাই না? অনেকে খারাপ শুনতে খারাপ লাগে, বলে ডাক্তার আমার লুজ মোশন হচ্ছে, তার মানে কি পাতলা পায়খানা হচ্ছে। লুজের মানে কি নরম, মোল্ড ফ্রম দি আর্থস লুজেন মোল্ড, পৃথিবীর নরম মাটি। যে স্যাবলিং, স্যাবলিং মানে কি কচি চারা গাছ, ছোট ছোট চারা গাছকে স্যাবলিং বলা হয়। স্যাবলিং ড্রস ইট সাস্টেন, সাস্টেন মানে কি প্রাণের রস, ছোট ছোট গাছগুলো মাটি থেকে রস নেয় বাঁচবার জন্য। আমরা আগের দিনও বলেছি ছোট চারা যখন পুঁতে পানি দেওয়া হয় 2-3 পারা থেকে ঝাল গাছের চারা আস্তে বেড়ে ওঠে, তাই না? ধরে বসে আর কি। সাস্টেন মানে কি প্রাণ রস নেয়, গাছগুলি বাঁচার জন্য রস নেয়। ড্র মানে কি, ড্র মানে টানে। যে স্যাবলিং ড্রস কচি গাছগুলি টানে, কি টানে? সাস্টেন প্রাণের রস টানে। এন্ড টাইপস বেড়ে ওঠে, টাইপস মানে তত্তর বেড়ে ওঠে, তার মানে এখানে মানে হবে কচি চারা কচি গাছগুলি মাটি থেকে রস নেয় এবং তত্তর বেড়ে ওঠে, তাড়াতাড়ি বেড়ে ওঠে। দো স্টিকেন টু দ্য হার্ট, স্টিকেন মানে কি এই বল, স্টিকেন মানে ক্ষত বিক্ষত, দি স্টিকেন অফ দি হার্ট হৃদয়ের ক্ষত বিক্ষত করে দেয়। উইদাউট উইন্টার কোল্ড, শীতের ঠান্ডায় হৃদয়কে কি হবে ক্ষত বিক্ষত করে দেয়। প্রচন্ড ঠান্ডা পড়লে হৃদয়কে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, এটা বলতে যাচ্ছে কবি। প্রচন্ড ঠান্ডায় হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। দি ড্রপিং ট্রি রিভাইভস, ড্রপিং মানে কি, ড্রপ মানে কি ওটা আকারে পড়া, নুয়ে পড়া গাছগুলি পুনরুজ্জীবিত হয়। রিভাইভস মানে পুনরুজ্জীবিত, একটা মানুষ একটা কেউ মারা গেছে, গাছ মরে গেছে, মরে যাচ্ছে, আমরা পানি দিলাম, পানি দিলে কি কিছুদিন রাস্তাতে ফেরে উঠলো, একে রিভাইভস বলা হয়, পুনরুজ্জীবন বলা হয়, পুনরুজ্জীবিত হয়। দি ড্রপিং ট্রি রিভাইভস, ড্রপিং মানে কি নুয়ে পড়া বা ঝুঁকে পড়া গাছগুলি কি হবে পুনরুজ্জীবিত হয়। পানি দিলে কি হবে, ঠেলে ওঠে, পুনরুজ্জীবিত। ঘাটটা বেঁকে আছে, পানি দেওয়ার পর 3-4 পারা থাকে, আস্তে আস্তে ঘাটটা সোজা হলো কাছে, একে রিভাইভস বলা হয়। রিভাইভস মানে পুনরুজ্জীবিত, আগে পুনরায় জীবন পাওয়া। দি সাবলি ওয়ার্ড সং, সাবলি মানে কি নরম, সাবলি ওয়ার্ড মানে কি টোন পড়া। একটা গান হয় আস্তে জোরে হয় না, বিভিন্ন গান হয় আস্তে জোরে হয় না, একটা গানের মধ্যে আস্তে হয় জোরে হয়, তাই না? সেটা তাকে ওয়ার্ড বলা হয়। ওয়ার্ড সং মানে কি উঁচু নিচে টোনে, মানে নরম গান মানে আস্তে গানগুলি উঁচু নিচে টোন মানে কি যখন জোরে হচ্ছে কোন আস্তে হচ্ছে। ওয়ার্ড মানে কি উঁচু নিচে গান হয় জোরে আসতে হয়, একটা গানের মধ্যে জোরে আসতে, যারা গান শোনা তা দেখেছে। কামস ফ্রম দি প্লিজেন্ট উডস, যেটা আসে করতে আসে প্লিজেন্ট উড মানে কি, প্লিজেন্ট মানে কি সুন্দর, উড মানে জঙ্গল, সুন্দর জঙ্গল থেকে যেটা আসে। এন্ড কালার উইংস, রঙিন ডানা মানে পাখি মানে করতে হবে, রঙিন ডানা কাদের আছে, পাখিদের। গ্লান্স কুইক ইন দি ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের আলোতে, গ্লান্স মানে কি ঝিকমিক করে ওঠে, মানে রঙিন পাখিগুলো রঙিন ডানাগুলি সূর্যের আলোতে ঝিকমিক করে ওঠে। দ্যাট মুভস অ্যালং, যেটা একলা বয়ে যায়। দি ফরেস্ট ওপেনিং, জঙ্গলের খোলাপথ দিয়ে, মানে জঙ্গলের দিকে চলে গেছে, সেই দিকে বয়ে চলে যাচ্ছে। দ্যাট মুভস অ্যালং, একলা বয়ে যায়, কোন দিকে চলে যাচ্ছে? দি ফরেস্ট ওপেনিং, যেগুলো জঙ্গলের খোলাপথ, মানে যে জঙ্গলে কিছু একটা পথ থাকে, তো সেই পথের দিকে চলে যাচ্ছে। যারা জঙ্গলে যায়, জঙ্গলের মধ্যে একটা পথ আছে, তাই না? যারা জঙ্গলে বেড়াতে দেখি জঙ্গলের মধ্যে পথ আছে, পথ করে রেখেছে। সুন্দরবন যারা বেড়াতে গেছে দেখবি জঙ্গলের মধ্যে পথ আছে। দি ফরেস্ট ওপেনিং, জঙ্গলের খোলাপথ। when the bright sunset fills, যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে দেয়, ফিল মানে পূর্ণ করে দেয়, সানসেট মানে সূর্যাস্ত। the silver woods with light, রূপালী বনগুলো আলোকিত হয়ে ওঠে, উইথ লাইট মানে আলোকিত হয়ে ওঠে। the green slope throws, সবুজ স্লোপ মানে ঢালগুলি, থ্রোস মানে প্রসারিত হয়, সবুজ ঢালগুলি প্রসারিত হয়। its shadow in the hollow in the hill, এর ছায়াগুলি পড়ে কোথায়? হিল, হলো অফ দি হিল, পাহাড়ের খাদে পড়ে। ছায়াগুলি কোথায় পড়ে? পাহাড়ের খাদগুলো পড়ে, মানে সবুজ গাছগুলির ছায়াগুলো কোথায় পড়ে? পাহাড়ের খাদে। হলো মানে কি খাদ বা গর্ত, হলো। এন্ড হোয়াইট দা আপল্যান্ড গ্রোস, হোয়াইট মানে কি? হোয়াইট মানে বল, যারা ক্রিকেট খেলে তারা জানিস তো, হোয়াইট মানে কি চওড়া বিস্তৃত। হোয়াইট বলে না, ক্রিকেট খেলা বল যখন সরে যায় হাত দেখায় না, হোয়াইট বলে না, হোয়াইট মানে চওড়া বা বিস্তৃত। এন্ড হোয়াইট দা আপল্যান্ড গ্রোস, আপল্যান্ড মানে উচ্চভূমি, উচ্চভূমি উদ্ভাসিত ওঠে। গ্রোস মানে কি আলোকিত ওঠে, উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক আছে না, আমি ঠিক আছে। এন্ড হোয়াইট দা আপল্যান্ড গ্রোস, এবং চওড়া উচ্চভূমিগুলো গ্রোস মানে কি আলোকিত হয়ে ওঠে, গ্রোস মানে আলোকিত হয়ে ওঠা। নিচের গুলো দেখ, লাল গুলো মানে বলে দিই, হোয়াট মিনিং গুলো, নিয়ারেস্ট মিনিং গুলো। নিচে লাল গুলো দেখ, হোয়াট গুলো দেখছে, নিয়ারেস্ট মিনিং গুলো। গ্লেডস, প্রথমে কি আছে দেখ, গ্লেডস আছে, স্মল ওপেন এরিয়া অফ গ্রাস ইন দ্য গুড, জঙ্গলের মধ্যে ঘাসযুক্ত ছোট জায়গা। 2 নম্বরের কাছে টিবিং মানে প্রেজেন্ট ইন লার্জ নাম্বার, অসংখ্য মানে অনেকটা, টিবিং মানে অসংখ্য অনেকটা, প্রেজেন্ট ইন দ্য লার্জ নাম্বার। সাস্টেন মানে কি প্রাণনাশ না, এখানে মানে কি করেছে? দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ, বাঁচার জন্য যা দরকার, এন্ড স্টে হেলদি বাঁচার জন্য, স্বাস্থ্য রাখার জন্য যেটা দরকার হয়, সাস্টেন্স। ট্রাইবস মানে ফ্লারিশ, বেড়ে ওঠে, ট্রাইবস মানে ফ্লারিশ মানে বেড়ে ওঠা, ফ্লারিশ। স্টিকেন সিরিয়াসলি এফেক্টেড বাই অ্যান আনপ্লিজেন্ট ফিলিংস, অসুস্থকর অবস্থা। স্টিকেন মানে ক্ষতবিক্ষত, আমরা একটু আগে বললাম না, শীতের ঠান্ডা ক্ষতবিক্ষত করে দেয় হৃদয়টাকে। ড্রপিং মানে কি নুয়ে পড়া, টু বেন্ড ডাউনওয়ার্ডস, নিচের দিকে নুয়ে পড়া। ড্রপিং টু বেন্ড ডাউনওয়ার্ডস, নিচের দিকে নুয়ে পড়া। ওয়ার্ড বেল্ট সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং টু নোটস, নোট মানে কি গানের সুরগুলো ঘন ঘন পাল্টে যাবে।
আপল্যান্ড এন্ড এরিয়া অফ হাইল্যান্ড, উঁচু জায়গা, এরিয়া অফ হাইল্যান্ড উঁচু জায়গা। তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।